58 বছরের পুরনো এক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবর। কি ছিল সেই নিষেধাজ্ঞা? না, সরকারি কর্মীরা আরএসএস এর কাজে যুক্ত হতে পারবেন না। এবার সেই নিষেধাজ্ঞা তুলে দিল কেন্দ্রীয় সরকার। নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী রয়েছেন, মৈত্রীর সঙ্গে একবার কথা বলবো। মৈত্রী, এই নিষেধাজ্ঞা তোলার বিষয়ে যেমন জানবো, পাশাপাশি জানবো রাজধানীর রাজনীতি এ নিয়ে কি বলছেন। দেখো, এই নিষেধাজ্ঞা প্রথমে জারি হয়েছিল 1948 সালে। তখন সর্দার বল্লভভাই প্যাটেল তিনি এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং তারপর একবার লিস্ট হয় এবং তারপর ফের 1966 সালে এই ব্যান আরোপ করা হয়েছিল এবং সেখানে আরএসএস এবং 1966 সাল এবং সালের যে অর্ডার রয়েছে এবং তারপরে 1966 সালে সেই অর্ডারে কিন্তু আরএসএস এবং জামাতে ইসলাম এই দুই অর্গানাইজেশন তাদের সঙ্গে যুক্ত হওয়া থেকে সরকারি কর্মচারীদেরকে ব্যান করা হয় এবং তাদেরকে বলা হয় যে যদি কেউ এই সংগঠনের অ্যাক্টিভিটিতে যুক্ত হন তাহলে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এই নির্দেশ দীর্ঘদিন ধরে কার্যকর ছিল এবং যেটা দেখা গেল যে 9ই জুলাই একটি অর্ডার যেটি প্রকাশ্যে এসেছে, যেটি ডিওপিটির অর্ডার, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এর অর্ডার, এবং এই ডিওপিটির অর্ডার যেটি কিন্তু ডিওপিটির ওয়েবসাইটে আপলোড হয়নি, কিন্তু 9ই জুলাই এই অর্ডার পাস করানো হয়েছে এবং যেখানে ডেপুটি সেক্রেটারির সই রয়েছে যে অর্ডার, এবং সেখানে বলা হচ্ছে যে 1966 সালের লাগু হওয়া এই অর্ডার থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম প্রত্যাহার করা হলো। অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম যে অর্ডারে ছিল সেই অর্ডার থেকে নামটি তুলে নেওয়া হলো। অর্থাৎ এবার থেকে সরকারি কর্মীদের আরএসএস এর কার্যকলাপে যুক্ত হতে কোনো বাধা রইল। খুব স্বাভাবিকভাবেই দিল্লির রাজনীতি কিন্তু এ নিয়ে দিল্লির রাজনীতির বিষয়ে জানার সঙ্গে থাকো প্লিজ। আমাদের সঙ্গে সুজন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, আপনি ইতিমধ্যেই শুনেছেন যে আরএসএস এর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না সরকারি কর্মীরা। যে নিষেধাজ্ঞা ছিল বা যে নির্দেশ ছিল সেই নির্দেশ তুলে নেওয়া হলো, অর্থাৎ এবার সরকারি কর্মীরা আরএসএস এর কাজে যুক্ত হতে পারবেন। আরএসএস কে কি বাড়তি সুবিধা দেওয়া হলো বা স্বীকৃতি দেওয়া হলো? হ্যাঁ, অবশ্যই। তো আরএসএস তো সরকার চালাচ্ছে আমাদের দেশে, সাংবিধানিক পদগুলো আরএসএস দখলে নিয়েছে। আরএসএস এর হয়ে বিজেপি কাজ করছে, ফলে বিজেপির সরকার মানে প্রকারান্তরে পিছন থেকে আরএসএস এটাকে পরিচালনা করছে। সেই কারণে পুরনো যা ধারণাই থাক না কেন সেটাকে বাতিল করে দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি, এবং এটা দেশের জন্য কোনো মতেই ভালো না। ধন্যবাদ। আমরা তৃণমূল নেতা শান্তনু সেনের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম, তিনি কি বলছেন একবার শুনবো। আরএসএস আর বিজেপি যে একটা কয়েনের এপিট আর ওপিট সেটা সবাই জানে। যারা সরকারি চাকরি করে তারা সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে প্রকাশ্যে ঘটাতে পারে না। সেই নিয়মও আজকে ভেঙে দিল কেন্দ্রীয় সরকার। তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইনডিরেক্টলি এর মধ্যে দিয়ে আরএসএস এর মাধ্যমে বিজেপিকে কাজে লাগানোর চেষ্টা করবে এবং তাদের উপর চাপ দেবে, সেই ইচ্ছাটা আরো পরিষ্কার হয়ে গেল। তাদের এই অনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তারা সরকারি কর্মচারীদের কাজে লাগাবে, সেটা পরিষ্কার একটা ইক্যের মধ্যে দিয়ে পাওয়া গেল। নিশ্চিত করে দেশের মানুষ এটাকে ভালো চোখে দেখবে। জয়রাম রমেশ ইতিমধ্যে টুইট করেছেন। মৈত্রী, তুমি বলছিলে যে নয়াদিল্লিতে রাজধানীর রাজনীতিতে আজ এটা একটা চর্চার বিষয়। আজই অধিবেশন শুরু হচ্ছে, বাজেট অধিবেশন, তার আগে রীতিমতো চর্চার বিষয় এটা। দিল্লির রাজনীতির আঙিনায় কিন্তু এই বিষয়টি অত্যন্ত চর্চার জায়গায় পৌঁছে গিয়েছে। একদিকে যখন জয়রাম রমেশ তিনি কটাক্ষ করছেন যে এবার হয়তো সরকারি কর্মীরা তারা হাফ প্যান্ট পরে আসতে পারেন, অন্যদিকে বিরোধীরা তারা সার্বিকভাবে তারা যেটা বলছেন যে তারা মনে করছেন যে এই নির্দেশ দুটো কারণের কথা তারা উল্লেখ করছেন। এককে দেখা গিয়েছে যে 4 জুনের যে ফলাফল তারপরে শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে ফোনে রয়েছেন এই মুহূর্তে। শ্রমিক বাবু, 58 বছরের পুরনো নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছেন, অর্থাৎ সরকারি কর্মীরা এখন আরএসএস এর কাজে যুক্ত হতে পারবেন, সেই অনুমতি মিলেছে। বিরোধীরা এ নিয়ে কটাক্ষ করছে। আমরা সুজন চক্রবর্তীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম, তিনি বলছেন আরএসএসই তো সরকার চালাচ্ছে, সুতরাং এটা স্বাভাবিক। কি বলবেন আপনার প্রতিক্রিয়া? এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একমাত্র লক্ষ্য হচ্ছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করা, মানুষের চরিত্র নির্মাণ করা এবং সর্বোপরি দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, দেশের সাম্য এবং ভারতীয় সভ্যতার পরম্পরা, ভারতীয় বহুত্ববাদকে রক্ষা করা তার
জন্য একটি শক্তিশালী ভূখণ্ডের প্রয়োজন, ঠিক না? তো স্বাভাবিকভাবেই সেই সংগঠনের সঙ্গে কারোর কোনো বিরোধ থাকতে পারে না। 1971 সালের মুক্তিযুদ্ধে যখন সীমান্তে প্রয়োজন হয়েছিল, শ্রীমতী গান্ধী আরএসএস এর সহযোগিতা নিয়েছিলেন। চাইনিজ অ্যাগ্রেশনের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গোটা দিল্লির ট্রাফিকের নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন তদানীন্তন সরকার, তাতে তারা অংশগ্রহণ করেছিল এবং সর্বোপরি জাতীয় কুচকাওয়াজ 26শে জানুয়ারি তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। শ্রমিকবাবু একটা প্রশ্ন রয়েছে, শ্রমিকবাবু প্লিজ, একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এই যে 58 বছর আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এর মাঝে অনেক সরকার এসেছে গিয়েছে, এর মধ্যে কিন্তু বাজপেয়ী সরকারও ছিল, কিন্তু তখনও এই নিষেধাজ্ঞা তোলার কথা ভাবা হয়নি। এখন প্রয়োজন হয়েছে। বাজপেয়ী সরকারের সঙ্গে এই সরকারের মৌলিক পার্থক্য কতটা, সেটা তো নতুন করে কাউকে কোনো বুঝিয়ে দেবার প্রয়োজন নেই। কিন্তু সার্বিকভাবে অর্থটা হলো এটাই যে কোনো মূল্যে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা, আভ্যন্তরীণ সুরক্ষাকে সংগঠিত করতে হবে এবং সর্বোপরি মানুষের মত প্রকাশের অধিকার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় যান, সেখানে যারা প্রার্থনা করে তার শব্দের মানে শুনুন, তার সঙ্গে কোথায় সরকারের বিরোধিতা আছে, কোথায় অন্য রাজনৈতিক দলের বিরোধিতা আছে, অন্য কোনো সম্প্রদায়ের বিরোধিতা আছে, আপনি দয়া করে খুঁজে একটু বার করে দিন। ভারতবর্ষে কম সংখ্যক হলেও বহু সংখ্যক মুসলমান আছেন, ঠিক আছেন, জৈন সম্প্রদায়ের মানুষ আছেন, তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত এবং যে কোনো রাষ্ট্রীয় আপৎকালীন অবস্থায় ভারত সরকারের আহ্বানে তারা সাড়া দিয়েছেন বিভিন্ন সেবা কাজে। স্বাভাবিকভাবেই একটা সাংস্কৃতিক সংগঠন থেকে সরকারি কর্মচারীদের দূরে রাখা হবে, এটা তো খুব একটা বাস্তবসিদ্ধ হতে পারে না। সেই জন্য নিঃসন্দেহে এই ভারত সিদ্ধান্ত আমরা স্বাগত জানাচ্ছি। শরীফবাবু, থ্যাংক ইউ। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ফোনে ছিলেন। অমিত মালের উপর একটি টুইট আপনাদের দেখাবো, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি বলছেন যে লিখছেন যে অনেক আগেই এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রয়োজন ছিল, বা বলা ভালো ওই নিষেধাজ্ঞার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। এবং দিল্লির কথা হচ্ছিল, দিল্লির বিরোধীরা কিভাবে দেখছেন, বিরোধীদের কোথায় আপত্তি, তা নিয়ে মৈত্রেয়ী আমাদের বলছিলেন। মৈত্রেয়ী, অতনু দেখো, যেমনটা বলছিলাম যে এখানে দুটো প্রেক্ষিত উঠে আসছে। এক হচ্ছে আরএসএস এর প্রভাব সরকারের, কেন্দ্রীয় সরকারের ওপর আরো বাড়া এবং বাড়তে চলেছে, তেমনটাই মনে করছেন একদিক থেকে রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিক থেকে বিরোধীরা তারা সোচ্চার হচ্ছেন এই নিয়ে যে স্যাপ্রানাইজেশন অফ সরকারি কর্মীরা, অর্থাৎ গৈরিকীকরণ, সরকারি কর্মীদের গৈরিকীকরণ এবং তাদের একেবারে এরকম সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার একেবারে খোলা ছুট দিয়ে দেওয়া হলো, যে সংগঠনকে 56 বছর ধরে ব্যান করে রাখা হয়েছিল। ফলে সেদিক থেকে তারা আশঙ্কা প্রকাশ করছেন যে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে আরএসএস এর প্রভাব, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে এবং বিউরোক্রেসির মধ্যে আরএসএস এর প্রভাব এর ফলে অনেক বেশি বাড়বে। ঠিক তাই মৈত্রেয়ী। এবং আমি যখন একটু আগেও আমরা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম, তিনি ওই একই কথা বলছিলেন বা বলার চেষ্টা করছিলেন যে এবার তাহলে প্রভাব আরো বাড়বে সরকারি কর্মীদের উপর আরএসএস এর। ধন্যবাদ মৈত্রেয়ী।